উনি না থাকলে তো হয়তো আমাদের বাংলাদেশ চলচ্চিত্র অনেক আগে ধ্বংস হয়ে যেত। রাজকুমার মুভি টোটাল আমি 18 বার দেখছি। শিকারি, নবাব, চালবাজ, ভাইজান, এলোরে, নাকাব, নবাব সিনেমা ছিল, নবাব এলএলবি, ইকবাল ভাইয়ের সাথে পাসওয়ার্ড করছে, বীর করছে, তা অসাধারণ একটা সিনেমা ছিল। চুলের লুক টুক, আর এটা একটা গান আছে, দিল দিল গান, এটা বসের সাথে পাঙ্গা, জমের সাথে পাঞ্জা, সেম টু সেম, কখনো জ্বর কখনো তুফান, নাম আমার নোমান। প্রিয়তমা সিনেমাটা আসলে গান ছাড়া তেমন একটা দেখার মতো আমি কিছুই পাই নাই। তো আমি মনে করি এটা সব দিক থেকে বেটার রাজকুমার, মানে প্রিয়তমার থেকেই। সিনেমাটা অনেক ব্যবসা করছে, যে আপনার প্রিয়া আমার প্রিয়া যে সিনেমাটা ছিল ওই রকম টাইপের একটা হাইপ তুলছে আর কি, কিন্তু বেদের ম্যাচ জোৎস্না রেকর্ড ভাঙে নাই। এখন 500 কোটি ইনকামগুলো তাও ওটা ধারে কাছে যাইব না। মোহাম্মদ এসকে শান্ত খান। এসকে ফোর্থ হচ্ছে এসকে শান্ত খেতে খান। আরও একটা আমার মানে একজনকে লাইক করি, ওটা না বলাই ভালো, ওটা মানে হাইট থাকাই ভালো, কারণ এটা আমি বলি না কাউকে। শাকিব খান যাই হোক, এটাও হবে কোনো একটা। না, আপনি আজকে কি শাকিব খানকে নিয়ে কিছু বলবেন না? না, সাকিব ভাইকে নিয়ে কেন বলবো না, অবশ্যই বলবো। তিনি হচ্ছেন আমাদের দেশের সুপারস্টার, তাকে নিয়ে তো বলতে হবে। এখন হচ্ছে তিনি তো আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে রাখছে, আর তিনি হচ্ছে 24 আওয়ার্স ধরে একটা ইন্ডাস্ট্রি টিকে রাখছে, এবং তিনি না থাকলে তো হয়তো আমাদের বাংলাদেশ চলচ্চিত্র অনেক আগে ধ্বংস হয়ে যেত। সো ওনাকে আগে উপর লেভেলে রেখে, মানে ওনার সাইডটা আলাদা, তারপর বাকি যা আদার্স আছে ওইটা। রাজকুমার মুভি কয়বার দেখছেন? রাজকুমার মুভি টোটাল আমি 18 বার দেখছি। 18 বার? ইয়া, এই পর্যন্ত 18 বার দেখা। এক হল দেখছেন না, ঘুরে ঘুরে অনেক হল? সিনেপ্লেক্স, তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্ক, মিরপুর সনি স্কোয়ার, আমাদের সাভার নবীনগর, তারপর হচ্ছে কি আপনার বিলাস সিনেমা হল, তারপর হচ্ছে কি আপনার চন্দ্রমা শ্রীপুর হল, এই মধুমিতা হলও দেখছি, অনেক হলেই দেখছি। অন্ধভক্ত শাকিব খান? সাকিব ভাইয়ের অন্ধভক্ত বলতে বলা চলে আর কি, এটা আমি আসলে প্রকাশ করি না, কারণ কিছু ভালোবাসা থাকে সেটা প্রকাশ করা থেকে মানে লুকিয়ে রাখাটাই ভালো, কারণ ভালোবাসাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর সেই ভালোবাসাটা যদি শুদ্ধ হয় সেটা আসলে দেখানোর জন্য প্রয়োজন মনে করি না। সো মন্ত্রিকা তো একটা ভালোবাসা থাকেই ওনার জন্য। কবে থেকে শাকিব খানের ভক্ত? 2004 সাল থেকে। 2012 সালের পর থেকে এখন পর্যন্ত যে সিনেমাগুলো আছে একটাও মিস হয় নাই, বাট পূর্বে যে সিনেমাগুলো ছিল সেগুলো অনেকগুলো আমার দেখা হয়েছে, অনেকগুলো দেখা হয় না, বা অনেকগুলো মাঝখানটা দেখছি, পুরাটা দেখা হয় না। কিন্তু 2012 সালের পর থেকে এখন পর্যন্ত যতগুলো সিনেমা আছে সবগুলো পুরো মানে কন্টিনিউ দেখা হয়েছে। এমনও সিনেমা গেছে 4-5বারও দেখা হয়েছে। আপনারা যদি বলি এক নিঃশ্বাসে কয়েকটা ছবির নাম বলবেন? হ্যাঁ, অবশ্যই পারবো, কেন না। বলেন তো। প্রিয়তমা, রাজকুমার, শুটার, তারপর হচ্ছে গিয়ে মাই নেম ইজ খান, তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে তুফান আসতেছে, তারপরে দরজ সিনেমা, তারপর শিকারি, নবাব, চালবাজ, ভাইজান, এলোরে, নাকাব, নবাব সিনেমা ছিল, নবাব এলএলবি, ইকবাল ভাইয়ের সাথে পাসওয়ার্ড করছে, বীর করছে, তারপর শুটার করছে, তারপরে মনের ঘরে বসত করে, এই আগের সিনেমা। তারপরে ভালোবাসা বাসলে ঘর বাঁধা যায় না, তারপরে প্রিয়া আমার প্রিয়া, মোস্ট ওয়ান্টেড পপুলার একটা সিনেমা প্রিয়া আমার প্রিয়া, তারপর হচ্ছে প্রিয়া আমার জান, বুঝলো আম খোকন পরিচালিত, সেকেন্ড পার্ট আসতেছে, যদিও এটা অনেক আগের ইতিহাস। তারপরে যদি বলতে যায় সে আগের সিনেমা, মানে পূর্বে সবার উপরে তুমি, সবার আগে তুমি, তার অনন্ত ভালোবাসা, গুরুদেব, বসগিরি, তো এটা 2016 সালে ঈদের সিনেমা। এই বসগিরি আর শুটার একসাথে আসছিল, শামীম আহমেদ রনি পরিচালিত, অসাধারণ একটা সিনেমা ছিল। চুলের লুক টুক, আর এটা একটা গান আছে, দিল দিল গান, যে গানটার জন্য আমাদের বাংলাদেশে একজন সিঙ্গার আছে ইমরান খান, ওনাকে সবাই চিনছে। এই মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার পর থেকে কিন্তু ওনাকে চিনছে। আগে কিন্তু ইমরান ভাইকে খুব একটা মানুষ চিনতো না। জাস্ট আমরা 2012 সালে না 13 সালে একটা গান শুনতাম, বলতে বলতে চলতে চলতে তানজিন সাপুর সাথে, তো ওই গানটা আমাদের ফেভারিট ছিল। কিন্তু এই ইমরান খানের যে দিল দিল গানে, এটা আমরা ফার্স্ট টাইম বুঝি না। আমি অ্যাকচুয়ালি মানে গান আমার ওইরকম কণ্ঠ নাই। বা ডায়লগ দেন তো শাকিব খান। সাকিব ভাই ডায়লগ তো অনেক সিনেমা আছে, অনেক সিনেমা আছে। লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে পিছনে কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। ফলো করা মানেই হচ্ছে পিছিয়ে থাকা। এখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে যাবে কিনা সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এখন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে তোমরা এখান থেকে চলে যাবে, আর সেটা আমি ডিসাইড করবো। এরকম একটা ব্যাপার ছিল যে চালবাজ সিনেমার মধ্যে বিরতির আগে একটা ডায়লগ ছিল শিবাসানু ভাইয়ের লোকে। তারপর হচ্ছে বসগিরি সিনেমা, বসের সাথে পাঙ্গা, জমের সাথে পাঞ্জা, সেম টু সেম। তারপর হচ্ছে আপনার আরও অনেক সিনেমা আছে অসংখ্য। আগের সুজি সিনেমাকে কখনো জ্বর কখনো তুফান, নাম আমার নোমান, এরকম অসংখ্য, মানে আপনি সিনেমার নাম বললে হয়তো আমি বলে দিতে পারবো। এরকম প্রিয়তমার গল্পটা হচ্ছে ডিফারেন্ট, এবং রাজকুমার গল্পটা হচ্ছে ডিফারেন্ট। রাজকুমার মুভি তো প্রিয়তমার সাথে অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো হয়েছে, কিন্তু এখানে হচ্ছে ডিরেক্টরের কিছু ভুল ছিল। কারণ হিমেল আশরাফ ভাইয়ের সিনেমা প্রিয়তমা, এবং হচ্ছে যে আপনার রাজকুমার সিনেমা প্রিয়, মানে হিমেল আশরাফ ভাইয়ের। তো একটা ডিরেক্টরে একটা দিক সিনেমা থাকতে পারে স্বাভাবিক। সো একটা ডিরেক্টরের কাছে প্রত্যেকটা সিনেমা তার সন্তানের মতো, এবং তিনি খুব যত্ন করে আকারে সিনেমাগুলো নির্মাণ করে। সো ডিরেক্টরের মুখে এটা শোভা পায় না যে আমার প্রিয়তমার রেকর্ড রাজকুমার ভাঙবে। হ্যাঁ, একটা সময় যখন ভেঙে যাবে তখন কাজে কথা বলবে,
কিন্তু প্রিয়তমা সিনেমাটা আসলে গান ছাড়া তেমন একটা দেখার মতো আমি কিছুই পাই নাই অরিজিনালি। আর লোকেশনটা খুব দারুণ ছিল। আর হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টে প্রিয়তমা সেকেন্ড পার্টে গিয়ে 25 মিনিট না 20 মিনিটে ওই যে আগেকার সেই আমাদের শাকিব খান, খুনি শিকদার বা বিভিন্ন যে একদম মারাত্মক মানে ক্যারেক্টারের সাথে একদম মিলা যায় জাত অভিনেতা, ওই অভিনেতা পাইছিলাম আমরা। তো ওই 25 মিনিটের জন্যই মানে সিনেমাটা পাবলিক খাইছে। আর রাজকুমার সিনেমাটা এখানে অনেক মেসেজ আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। বাংলাদেশ না একটা কান্ট্রি আছে বিশ্ববাজারে তুলে ধরছে। তো আমি মনে করি এটা সব দিক থেকে বেটার রাজকুমার মানে প্রিয়তমার থেকেই। কিন্তু প্রিয়তমার গল্পটা হচ্ছে লাভ স্টোরি, আর এটা রাজকুমারের গল্পটা হচ্ছে একটা দেশ মানে একটা কান্ট্রি নিয়ে, এবং প্রত্যেকটা ছেলের কাছে তার একটা মানে এমন কেউ থাকে যার ভালোবাসা অনুভূতিটা প্রকাশ করা যায় না। আমি মনে করি পরিচালকের ভুল। পরিচালকের সব কিছু ঠিকঠাক ছিল, যেমন শুরুতে একটা গান দিছে যে তোমার রূপকথাতে আমি হব রাজকুমার, এরকম একটা গান ছিল, বালাম বাই কোনালাপুর, রোমান্টিক একটা গান, গানটা অসাধারণ ছিল। তো আমি প্রিয়তম মানে হিমেল আশরাফ ভাইয়ের সবচেয়ে বড় ভুল আমার কাছে এটা আমার কাছে মনে হয়, তার কখনো এই কথাটা বলা উচিত ছিল না যে আমার প্রিয়তমার রেকর্ড ভেঙে দেবে রাজকুমার। কারণটা হচ্ছে প্রিয়তমাও ওনার সিনেমা, রাজকুমার ওনার সিনেমা। সো একটা সিনেমা বেটার আর একটা সিনেমা করছেই, আর ওই সিনেমাটা বেটার হবে না ওটা থেকে এটা বেটার, এটা বলাটা আসলে উচিত হয় নাই। তাই দর্শক তো এই জায়গায় মাইটটা খায়া গেছে যে কী ব্যাপার, প্রিয়তমার রেকর্ড ভেঙে লাইছে জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না। যদিও এটা অনেকে মানতে নারাজ, বিশ্বাসযোগ্য না, তবে ব্যবসা করছে এটা আমি স্বীকার করি। সিনেমাটা অনেক ব্যবসা করছে, ওই যে আপনার প্রিয়া আমার প্রিয়া যে সিনেমাটা ছিল ওই রকম টাইপের একটা হাইপ তুলছে আর কি। কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না রেকর্ড ভাঙে নাই, আর রেকর্ড ভাঙতে গেলে বেদের মেয়ে জ্যোৎস্না ছবির রেকর্ড এই বাংলাদেশে আর বানা সম্ভব না। ভাঙার কোনো ক্ষমতা নাই। যদি ভাঙতে যায় তাহলে আগের সে 1400 লাগবে, ওই 1400 নাই। ওই সময় 20 কোটি টাকা ইনকাম করছে, আর এখন 500 কোটি টাকা ইনকাম করানো লাগবে। এখন 500 কোটি ইনকাম করলে তাও ওটা ধারে কাছেও যাইবো না। এই হচ্ছে কাহিনী। রেকর্ড হ্যাঁ হ্যাঁ, কখনোই না।